ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ওবিসি মামলা প্রত্যাহার, তাহলে এসএলএসটি 2 কি সম্পূর্ণ বিপদের মুখে? 7% না 17%, এই নিয়ে কিন্তু প্রত্যেকের মনে ভয় এবং টোটাল প্যানেলটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার প্রথম থেকে সমস্ত কিছু শুরু হয়ে যাওয়া, 11-12 এর এমপ্যানেলড হয়ে যাবার পরেও আবার নতুন করে প্রথম থেকে সমস্ত কিছু ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু হতে চলেছে ইত্যাদি নিয়ে প্রত্যেকে কিন্তু বিভ্রান্ত। এই ভিডিওতে আশা করা যায় অনেকটাই পরিষ্কার হবে তোমাদের কাছে। তার আগে বলে দিই, অনেকে মেসেজ করেছো বেশ কিছুদিন থেকে, 3-4 দিন থেকে আমার কোনো ভিডিও আসেনি। 3-4 দিন থেকে আমার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে, তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। কলকাতায় ভর্তি রয়েছেন, এখনো পর্যন্ত ওখানেই রয়েছেন এবং সুস্থতার দিকেই যাচ্ছেন, সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তার জন্য কোনো ভিডিও আসেনি এবং অনেকে বলেছেন যে স্যার ওবিসি নিয়ে তাড়াতাড়ি কিছু ভিডিও দিন, কিছু বুঝতে পারছি না। এই ভিডিওটা সেই কারণে নিয়ে আসছি এবং রেগুলার ভিডিও পাবেন, একটু ইরেগুলার হতে পারে কিন্তু পাবেন, ঠিক আছে? আচ্ছা, ওবিসি মামলা প্রত্যাহার। যারা এসএলএসটি 2 2016 প্যানেলের ওবিসি ক্যাটাগরি 11-12, 9-10 প্রাইমারি কিংবা ভবিষ্যতের শিক্ষক নিয়োগের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ পশ্চিমবঙ্গ সরকারের সুপ্রিম কোর্টে করা ওবিসি সংক্রান্ত অ্যাপিল প্রত্যাহারের পর নতুন করে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু জেগে উঠছে। সব থেকে বড় প্রশ্নটা যেটা আমার অডিয়েন্সের কাছে, সেটা হচ্ছে এসএলএসটি 2 এর ভবিষ্যৎ কি? কারণ আমার সাবস্ক্রাইবারদের 90% এসএলএসটি 2 এর। তো আজকে গুজবে কান দিলে হবে না, পুরো বিষয়টা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে এবং সম্ভাব্য জিনিসগুলোকে বুঝতে হবে। প্রথমে বুঝে নেওয়া যাক কলকাতা হাইকোর্ট কি বলেছিল। 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর তৈরি হওয়া একাধিক ওবিসি তালিকা বাতিল করে দেয়। একই সঙ্গে আদালত জানায় 22শে মে 2024 পর্যন্ত এই সংরক্ষণের ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এই ক্যাটাগরির সুবিধা নিয়ে, তাদের অধিকার সুরক্ষিত থাকবে, মানে তাদের কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করা হবে না তাদের ক্ষেত্রে। অর্থাৎ অতীতে যাদের নিয়োগ বা ভর্তি সম্পন্ন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সুবিধা কেড়ে নেওয়ার কথা আদালত কখনো বলেনি। এখানেই কিন্তু আসল প্রশ্নটা শুরু হচ্ছে। এসএলএসটি 2 কোথায় দাঁড়িয়ে? এই প্রেক্ষিত থেকে এসএলএসটি 2টা কোথায় দাঁড়িয়ে? এসএলএসটি 2 এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 22শে মে 2024 পরে। অর্থাৎ যদি ভবিষ্যতে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 7% ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়, তাহলে চলমান নিয়োগ প্রক্রিয়ার সংরক্ষণ কাঠামো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এখানেই তৈরি হচ্ছে সেই চরম জটিলতা, যার কোথায় শেষ জানা নেই। প্রথম সম্ভাবনা 7% সংরক্ষণ কার্যকর হওয়া। যদি কমিশন 7% ওবিসি ধরে নিয়োগ করতে চায়, তাহলে ইতিমধ্যে যারা 17% সংরক্ষণ ধরে ইন্টারভিউ ভেরিফিকেশন বা এমপ্যানেলড হয়ে বসে রয়েছেন, তাদের অনেকের অবস্থান খুব স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে অনেকের প্যানেল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এবার স্বাভাবিকভাবেই যাদের নাম বাদ পড়বে তারা তো কেউ ছেড়ে দেবে না, তারা তো কেউ ছেড়ে কথা বলবে না, তারা তো আদালতের দ্বারস্থ হতে পারেন বা হবেনও, এবং বলা হচ্ছে যে আদালতের দ্বারস্থ যে কেউ হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা 17% ধরেই চলমান প্রক্রিয়া যদি শেষ হয়, মানে যদি বলে যে সরকার বা কমিশন যদি বলে যেহেতু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই 17% সংরক্ষণ ধরেই এটা শেষ হবে, তাহলেও অন্য একদল প্রার্থী কিন্তু আদালতে যাবেন। এ তো খুব স্বাভাবিক ব্যাপার, মানে যেখানে আইন কার্যকর হয়ে যাচ্ছে, নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে, সেখানে কেন 17% হবে, কেন 7% হবে না? এই নিয়ে তাদের যুক্তি কি হতে পারে? কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকার পরেও কেন পুরনো সংরক্ষণ নীতি প্রয়োগ করা হচ্ছে? অর্থাৎ যেদিকেই যাওয়া হোক না কেন আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা সব দিকেই থাকছে এবং এই আইনি সম্ভাবনা এসএলএসটি 2 কে আদৌ বাঁচিয়ে রাখছে নাকি পিছিয়ে দিচ্ছে? পিছিয়ে রাখলে কতদূর পিছিয়ে দিচ্ছে, এইটা হচ্ছে ভাবনার বিষয়। এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 2016 সালের প্রার্থীরা। এইখানে বিষয়টা আরো সেনসিটিভ, আরো সংবেদনশীল। কিরকম? 2016 সালের অনেক প্রার্থী ইতিমধ্যে এমপ্যানেলড হয়ে গিয়েছেন 11-12 এ, 11-12 থেকে 11-12 এ গিয়েছেন অথবা 9-10 থেকে 11-12 এ গিয়েছেন। তারা 22শে মে 2024 আগের নিয়োগ প্রক্রিয়ার অংশ, মানে এসএলএসটি 1 এর অংশ, তারা আনটেন্টেড। যদি তাদের বিরুদ্ধে কোনো ওবিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তারা যুক্তি দিতে পারেন যে হাইকোর্ট নিজেই অতীতের নিয়োগকে সুরক্ষা দিয়েছে, আমরা তো অতীতের লোকজন, তাহলে আমরা কেন এর মধ্যে আসবো? আমরা তো 24 সালের আগের। অন্যদিকে তারা তথাকথিত ওই টেন্টেড ক্যান্ডিডেট তো নন যে ওদেরকে এইভাবে বাদ দিয়ে দেওয়া যাবে। ফলে তাদের আইনি অবস্থানটা আরো শক্তিশালী হতে পারে।
হতে পারে কি, অবশ্যই হবে। তাহলে SLST2 এর প্যানেলের কি হবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এর উত্তর যদি বলতে চাই, সরাসরি কোনো সরকারি নির্দেশিকা তো এখনো পর্যন্ত নেই, কোনো ইঙ্গিত নেই, কিন্তু আইনি জটিলতা সামনে আসছে, এই নিয়ে কোনো দ্বিধা নেই আর কি, ঠিক আছে, যে কেউই ছেড়ে দেবে না। একাধিক সম্ভাবনা রয়েছে। SLST2 বাতিল এমন সিদ্ধান্ত এখনো পর্যন্ত ঘোষণা করছে না কেউ, বা আমিও বলছি না, আমি বারবার বলে এসেছি যে প্যানেল থাকছে, মানে SLST2 থাকছে, এটা বলে এসেছি আমি। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ঘটনাটা মনে আছে? যখন গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এডিট অপশন দেওয়া হয়েছিল, তখন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল যে পরবর্তী পদক্ষেপ অনেকটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তখন তো পরিস্থিতি পাল্টে গিয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো চূড়ান্ত রায় দেয়নি। সরকার আপিল প্রত্যাহার করবার ফলে আপাতত কলকাতা হাইকোর্টের রায় তাই কার্যকর অবস্থায় রয়েছে। তো এই সমস্ত কারণেই এখন অনেকেই মনে করছেন যে ভবিষ্যতের নিয়োগে 7% সংরক্ষণের বিষয়টি সামনে আসতে পারে, এবং 7% হওয়ার সম্ভাবনাই প্রবল বলেই অনেকে মনে করছেন। এবং এটা তো সম্ভাব্য বিশ্লেষণ, কোনো সরকারি সিদ্ধান্ত তো নয়। যদি নতুন করে সমস্ত কিছু শুরু করতে হয়, তাহলে কি হবে, যে অনেকেই যেটা বলছেন যে প্রয়োজনে কমিশন নতুন সংরক্ষণ কাঠামো অনুযায়ী আবার প্রথম থেকে কাজ করবে, মানে আবার ভেরিফিকেশন হবে। মানে এই যে 11-12 এর এমপ্যানেলড হয়ে বসে রয়েছেন, আবার ভেরিফিকেশন হবে, আবার ইন্টারভিউ হবে, আবার মেরিট লিস্ট তৈরি হবে, এবং এইখানেই আবার যে প্যানেল তৈরি হবে, এইখানে দেখুন মজাটা দেখুন। আমি বারবার বলি না একটা জিনিস, যে লড়িয়ে দেওয়া হয়েছে ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসদের। এই যে ইন সার্ভিসরা 7 বছর পরে আবার যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে অনেকে পাশ করতে পারেননি, তখন অনেকেই ফ্রেশাররা, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু তবু অনেক ফ্রেশার এরকম করে আক্রমণ করেন যে যোগ্যই যদি হবে না আবার কেন পাবেন না। তো এই ক্ষেত্রে এই যে যারা আবার নতুন করে ইন্টারভিউ হয়, আবার যদি নতুন করে সমস্ত কিছু হয়, এই ক্ষেত্রে যারা এমপ্যানেলড হয়ে বসে রয়েছেন, তার মধ্যে তো ফ্রেশারও রয়েছেন। দেখুন, আপনারা এবার ব্যাপারটাকে একটুখানি রিয়ালাইজ করবার চেষ্টা করুন, যেটা কতটা মারাত্মক। আমি ইন্টারভিউ সেদিনকে ভালো দিয়েছি, আমি পরের দিন নাও ভালো দিতে পারি, তাই না? আমি ইন্টারভিউ সেদিনকে ভালো দিয়েছি, 20-র মধ্যে 18 পেয়ে এমপ্যানেলড হয়েছি, 16 পেলে আর হতো না। কে বলতে পারে আমি এবার 16 পাবো? তারা কি কেউ ছেড়ে দেবে? এই যে এমপ্যানেলড ফ্রেশার গুলো, এমনকি ইন সার্ভিস গুলো, তারা কি কেউ ছেড়ে দেবে বলুন? কেউ ছাড়বে না, কারণ সেই দিন তাদের ইন্টারভিউ ভালো হয়েছিল। তার মানেই আবার 6 মাস পরে ইন্টারভিউ আবার সেই রকম ভালো হবে, এবং 20-তে 18-19 পেয়ে আবার যে মেরিট লিস্ট আমি জায়গা করতে পারবো, এটা কোনোদিনই হতে পারে না। তার কোনো গ্যারান্টি নেই। একটা ইন্টারভিউর জন্য, একটা চাকরির জন্য প্রিপারেশনের সঙ্গে সঙ্গে সেই দিনকার সার্কামস্ট্যান্সেস, সেই দিনের মানসিক অবস্থা, সেই দিনের লাক, সমস্ত কিছু ডিপেন্ড করে ভাই। তো এরা কেউ ছেড়ে দেবে না, যারা এমপ্যানেলড হয়ে রয়েছে তারা কিন্তু আবার কোর্টের দ্বারস্থ হবে, কিচ্ছু করার নেই, যে দিকেই যাবে না কেন কোর্টের দ্বারস্থ হবে। এবং SLST2 আবার ঝুলছে মনে হচ্ছে। যদিও এগুলো সমস্তটাই সম্ভাবনা বলছি, সরকারি নির্দেশ ছাড়া তো নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তো এই মুহূর্তে সব থেকে অপেক্ষা কিসের জন্য তাহলে, যে রাজ্য সরকার এবং WBSSC স্কুল সার্ভিস কমিশন তারা কি নির্দেশিকা দেয়। যদি মানে আমরা আশা করতে পারি যে কয়েকদিনের মধ্যে নির্দেশিকা আসবে একটা। যদি সরকার নতুন ওবিসি তালিকা বা সংরক্ষণ নিয়ে নির্দেশ জারি করে, তাহলে কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। যদি অন্য কোনো প্রশাসনিক সিদ্ধান্ত আসে, তাহলে সেটাই কার্যকর হবে। শেষ কথা এটাই বলবো যে এই ভিডিও বা আমার বিশ্লেষণ তো শেষ কথা নয় কোনো কিছুর, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টও শেষ কথা নয়। বিভ্রান্ত হবেন না, যদিও বিভ্রান্ত হওয়ার মতো হাজার জিনিস রয়েছে, এবং আমিও বললাম আদালতের আদেশ এবং সরকারি অফিসিয়াল নোটিশই শেষ কথা বলবে। আগামী কয়েকদিনের মধ্যে আশা করা যায় সরকার বা কমিশনের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি হয়তো আসবে, তাহলে এই ব্যাপারটা পুরোটা নির্ধারণ হয়ে যাবে। কিন্তু যেদিকে যাওয়া যাক না, কোনো আইনি জটিলতা থাকবে, এবং অফিসিয়াল অর্ডারের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব, সমস্ত কিছু ঠিক আছে, এবং সেই অর্ডার প্রকাশ পেলে আমি অবশ্যই ভিডিও করব, সেটাও ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে SLST2 যদি সত্যি সত্যি আবার ঝুলে যায় বা আইনি জটিলতার জন্য, আমার মনে হয়, মানে এতদিন মনে হচ্ছিল না, এবার মনে হচ্ছে যে SLST2 কে আদা খাপচা ভাবে যেখানে আছে সেখানে রেখে দিয়ে SLST3 আসাটা অস্বাভাবিক নয়।
আমি এতদিন যেটা ভাবতাম যে এসএলএসটি 2 কে না শেষ করে এসএলএসটি 3 তে হাত দেবে না গভর্নমেন্ট, এখন এটাও মনে হচ্ছে, এবং আরো আমি বেশ কিছু মানুষের বিশ্লেষণ শুনেছি, হ্যাঁ এটা হতেই পারে যে যেহেতু বিভিন্ন দেখুন সরকারের সদিচ্ছা যদি কোর্টকে জানায়, এবং কোর্টের অর্ডারে তো পরীক্ষা হয়েছে, এটা এটা তো নর্মাল পরীক্ষা না, অ্যাবনর্মাল একটা পরীক্ষা আর কি, ঠিক আছে। তো সেই হিসেবে যদি এরকম করে যে ঠিক আছে এটা যখন যখন ঝামেলা মিটবে তখন মিটবে, এবং তার আগে এসএলএসটি 3, এটা আমার এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না, কারণ এই ওবিসি প্রবলেমের জন্যই এতদিন সরকার চুপ করে রয়েছেন, এবং দেখুন এটা আগামী 7 দিনের মধ্যেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আর লম্বা করছি না, আমি এই ওবিসি নিয়ে আমি আরো দু একটা ভিডিও বানাবো, আরো কিছু প্রেক্ষিত আমি আলোচনা করব, সেগুলো সমস্ত কিছু আপনাদের কাছে আসবে। আপার প্রাইমারিটা কিন্তু আসছে, আপনাদের এক কথাই বলছি, আপার প্রাইমারিটার দিকে একদম ঝুঁকে পড়ুন। আপনারা এরাও মনে করতে পারেন যে আমি হয়তো বলছি যে এসএলএসটি 2 কে ভুলে গিয়ে ঝুঁকে পড়ুন, না এরকম কোনো কিছু বলছি না, আমি কোনো আধিকারিকও নই, আমি কোনো দলের নেতাও নই, আমি শুধু প্রেক্ষিত বিচার করে সম্ভাবনার কথা বলছি, যদি ভালো লাগে শুনবেন, না হলে শুনবেন না। আগেও যে কথাগুলো বলেছিলাম অনেক কথা মিলেছে, সেই হিসেবে আমার কথা শোনেন, বিশ্বাসযোগ্য মনে করেন, আর আমি সম্ভাবনার কথা বলছি। সেই হিসেবে আপার প্রাইমারিটা একদম 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে আশা করা যায়, এবং পরীক্ষার আগে নোটিফিকেশন চলে আসার সম্ভাবনা, এমনকি এই মাসেও নোটিফিকেশন চলে আসার সম্ভাবনা প্রবল। সেগুলোর বিষয়ে একদম পড়াশোনা শুরু করুন। ভালো থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।